হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়েছো, তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড কেন দিচ্ছে না, আর আমাদের এক্সাম কি পিছিয়ে যাবে, কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদের বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমাদের অ্যাডমিট কার্ড দিতে লেট হচ্ছে কেন। অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি। যারা রেজিস্ট্রেশন করেনি তারা কলেজকে জানিয়েছে, কলেজ ইউনিভার্সিটিকে জানিয়েছে, ইউনিভার্সিটি বারবার রেজিস্ট্রেশনের জন্য ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। এর ফলে সমস্যা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এক্সাম নিয়ে। অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেনি, পরবর্তীতে কলেজের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল ইউনিভার্সিটিকে। ইউনিভার্সিটি সবসময় চাইবে তার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন হোক, তারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিক। এই জন্য বারবার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের ডেট কিন্তু বাড়িয়ে গিয়েছে। এর ফলে ফর্ম ফিল আপের পরেও অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারছে না ইউনিভার্সিটি। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, রেজিস্ট্রেশনের যাবতীয় সমস্যা কিন্তু মিটে গিয়েছে। ইউনিভার্সিটির তরফ থেকে আপডেট আসছে, ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা। তার কয়েকদিন পরেই এক্সাম শুরু হবে ফার্স্ট সেমিস্টার। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তার কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম শুরু হয়ে যাবে। এক্সাম শিডিউল অর্থাৎ এক্সাম রুটিনও ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হবে। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশনমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।